নমস্কার বন্ধুরা, রেডি হয়ে নিলাম, যাচ্ছি সুস্মিতাদির বাড়িতে। সন্ধ্যাটা শুরু হলো সুস্মিতাদির নিজের হাতে বানানো রিফ্রেশিং ককটেল দিয়ে। আসলে কিছু মানুষের সাথে দেখা হলে মনে হয় যেন কত আপন। অনেকেই বলেন আড্ডা জমানোর জন্য সমবয়সী হওয়া দরকার, কিন্তু আমি বিশ্বাস করি বয়সটা স্রেফ একটা সংখ্যা মাত্র। আসল হলো মনের মিল। যদি মনের সুর মিলে যায় তবে এমনিতেই কিন্তু আড্ডা জমে ওঠে। শুধুমাত্র রিফ্রেশিং ড্রিঙ্কস নয়, তার সাথে চলে এলেও জিভে জল আনা সব স্টার্টার, যাকে আমরা ভেজ কোপ্তা বলি। সুস্মিতাদি সেটাকে পরিবেশন করলেন একেবারে রেস্তোরাঁ স্টাইলে, হরাভরা কাবাব হিসেবে। গ্রিনস, পনির এসব দিয়ে বানানো অসাধারণ স্বাদের, মুখে লেগে থাকার মতো। আর ছিল তুলতুলে চিকেন রেশমি কাবাব, এক কামড় দিলেই মুখে মিলিয়ে যাচ্ছিল। খাবারের সাথে সাথে আমাদের গল্প, হাসি সব কিছু মিলিয়ে সময়টা যেন ডানা মেলে উঠতে শুরু করলো। এই মুহূর্তে আমরা যেন নিত্যদিনের কাজের চাপ, সব রকম অসুবিধার কথা এক নিমেষে ভুলে গেছি। উধাও হয়ে গেছে সব চিন্তা। ইদানিং নিবেদিতাদির পায়ে এত ব্যথা, কিন্তু নিমেষে নিবেদিতাদিও সব কষ্ট ভুলে গেছে। আড্ডা কিন্তু আমাদেরকে এমনই চির সবুজ করে রাখে। অনেকদিন পরে এমন একটা আড্ডার সত্যি খুব প্রয়োজন ছিল। আড্ডা দিতে দিতে হঠাৎ খেয়াল হলো ডিনারের সময় তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। টেবিলে গিয়ে আমরা তো অবাক, একেবারে এলাহি আয়োজন। শুরুতেই ছিল চিলি পর্ন, আর ফ্লেভারটা ছিল দুর্দান্ত। নিরামিষের মধ্যে ছিল ভেজ ছোলে রাজমা, আর সুস্মিতাদির হাতের সিগনেচার ডিশ পটলের পুর ভরা কোপ্তা। পটলের ভেতরে এমন সুস্বাদু পুর হতে পারে তা না খেলে সত্যি বিশ্বাস করা কঠিন। আচ্ছা ঠিক আছে, that will be later. Yes, this is chutney, Okay, tomato let chutney, me have this. চিংড়ি মাছ। গেট টুগেদারটা ভালোই হলো। মাঝে মাঝে হওয়া উচিত। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। একদম। কে কোন রান্না ভালো পারে সেটা একটু দেখালেই তো। মাটনটা দেখুন, টেক্সচারটাই একটু আলাদা রকমের, হালকা একটু ক্রিমি টাইপের, ঠিক রেজালাও নয়, তবে বেশ ভালো লাগলো খেতে। টেবিলের সব খাবারগুলো সুস্মিতাদি সাজিয়ে রেখেছিল। আমরা সবাই নিজের মতো করে যার যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছি। তবে আরও অনেক কিছু ছিল জানেন তো, বুন্দি রায়তা, পরোটা, স্যালাড, সেগুলো আমি ছবি আলাদা করে তুলিই নি। খাওয়ার শেষে অনেক রকমের ডেসার্টও ছিল, আইসক্রিম ছিল, আবার নিবেদিতাদি বানিয়ে এনেছিল এক রকমের মিষ্টি। কিন্তু মুশকিল হচ্ছে আমি এতই মশগুল হয়ে পড়েছিলাম যে কিছুই ক্যাপচার করিনি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।